হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য একটি গুড নিউজ নিয়ে এসেছি। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার 100তম রেসিপি। তাই আমি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন বেসিক্যালি তান্দুরে বা ওভেনে তৈরি করা হয়, কিন্তু আজ আমি গ্যাসের চুলায় ফ্রাইং প্যানে অতি সহজভাবে তান্দুরি চিকেনের রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। তান্দুরি চিকেন রান্না করতে এখানে আমি 4 পিস চিকেনের হোল লেগ নিয়েছি, আর লেগ পিসগুলো থেকে আমি ভালোভাবে কিচেন টাওয়াল দিয়ে চেপে চেপে পানি মুছে নিয়েছি। চিকেনের পিসগুলোকে এভাবে আমি ছুরি দিয়ে হাড় পর্যন্ত ডিপ কাট করে নিয়েছি। এতে করে মশলা চিকেনের ভেতর পর্যন্ত পৌঁছাবে এবং চিকেনের পিসগুলো ভালোভাবে ম্যারিনেট হবে। আমি চিকেনের পিসগুলোকে 2 বার ম্যারিনেট করব। ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি নিচ্ছি 1 চা চামচের মতো লবণ, আর নিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, লেবুর রস নিচ্ছি 2 টেবিল চামচ। এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন এগুলোকে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। এখন আমি সেকেন্ড ম্যারিনেশন করব। এজন্য একটি মিক্সিং বোলে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, টক দই কোয়ার্টার কাপ, জিরা গুঁড়া নিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। এতে করে তান্দুরি চিকেনের সুন্দর একটি কালার আসবে। আপনারা এর পরিবর্তে সামান্য রেড ফুড কালারটাও ইউজ করতে পারেন। নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারবেন, আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, লবণ নিচ্ছি পরিমাণ মতো। আমি আগেও লবণ ইউজ করেছিলাম। এখন মশলাগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা মশলাগুলোর পরিমাণ চিকেনের পরিমাণ বুঝে নেবেন। এখন মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন ম্যারিনেট করা চিকেনের সাথে মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখন চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মাখাতে হবে। এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়। এ পর্যায়ে লবণটা চেক করে দেখবেন। তান্দুরি চিকেনে লবণের পরিমাণ কম হলে খেতে ভালো লাগে না। মশলাগুলো চিকেনের সাথে কিভাবে মাখাচ্ছি তা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। মশলা মাখানোর পর দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেলটা ইউজ করলে একটা ঝাঁঝালো ফ্লেভার আসে। আপনারা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও ইউজ করতে পারবেন। আমি আলতোভাবে চিকেনের সাথে তেলটা মাখিয়ে নিচ্ছি। আমি আগে যদি মশলার সাথে তেলটা দিতাম তাহলে মশলাটা চিকেনের সাথে ভালোভাবে কোট হতো না, তাই তেলটা মশলা মাখানোর পর দিতে হবে। এখন মশলাটা চিকেনের সাথে ভালোভাবে কোট হয়েছে। এখন আমি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ভালোভাবে ঢেকে ওভারনাইট ম্যারিনেট করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা কমপক্ষে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবেন। চিকেনটা যত বেশি সময় পর্যন্ত ম্যারিনেট হবে, তান্দুরি চিকেনের টেস্টটা ততই ভালো হবে এবং চিকেনটা সফট হবে। আমি চিকেনের পিসগুলোকে সারা রাত ম্যারিনেট করার পর ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে নিয়েছি। এখন প্লাস্টিক র্যাপারটা খুলে নিচ্ছি। দেখুন চিকেনের কালারটা কত সুন্দর লাগছে। এখন আরেকবার মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি তান্দুরি চিকেন রান্না করতে চলে যাচ্ছি। আমি এখানে একটি হেভি বটম ফ্রাইং প্যান নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আপনারা তেলের পরিবর্তে বাটারটাও ইউজ করতে পারবেন, আর এখানে খুব বেশি তেল ইউজ করতে হবে না। এখন তেলটা গরম হলে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনের পিসগুলো। আমি 2 পিস চিকেন দিলাম। একবারে বেশি পরিমাণ চিকেন ভাজলে চিকেন থেকে বেশি পানি বের হয়ে যায় এবং চিকেন ভাজাটা ভালো হয় না।
এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিট ঢেকে এক পাশ ভেজে নেব। 10 মিনিট পর চিকেনগুলো থেকে বেশ পানি বের হয়েছে। এখন আমি চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি আবার 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে আরেকবার চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে থাকবে। আমি আর ঢেকে দেব না। এখন আমি ম্যারিনেট করা মশলাগুলো ব্রাশ করে নিচ্ছি। এতে করে চিকেনগুলো ড্রাই হবে না, ময়েস্ট থাকবে। এখন উল্টিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি চিকেনের মধ্যে রেস্টুরেন্টের সেই পোড়া লুকটা আসার জন্য। এখন আমি আবার চিকেনের উপর মশলা ব্রাশ করে দিচ্ছি। তারপর উল্টিয়ে দিচ্ছি। তান্দুরি চিকেনটা রান্না হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। বাকি চিকেনের পিসগুলো এভাবে ভেজে নেব। এখন আমি এক টুকরা কাঠকয়লা চুলায় বসিয়ে দিয়েছি তান্দুরি চিকেনের সেই স্মোকি ফ্লেভারটা আনার জন্য। কয়লাটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। চেষ্টা করবেন এক টুকরা কয়লা জোগাড় করতে। এখন অনেক প্রকারিজের দোকানে এই কয়লা সহজেই আপনারা পেয়ে যাবেন। এখন এই গরম কয়লাটা চুলা থেকে উঠিয়ে একটি ফয়েল পেপারে রেখে গরম কয়লার উপর কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার সাথে সাথে ধোয়ার মতো সৃষ্টি হলে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপর আমি তান্দুরি চিকেন সার্ভ করে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে তান্দুরি চিকেন। আমি এটাকে নান, রুটি, সালাদ ও গ্রিল চিকেন সসের সাথে সার্ভ করেছি। নান রুটির রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এই তান্দুরি চিকেনের টেস্টটা রেস্টুরেন্টের তান্দুরি চিকেন থেকে কোনো অংশে কম নয়, বরং আমি বলবো এটা রেস্টুরেন্টের তান্দুরি চিকেনের চেয়ে আরও বেশি টেস্টি। আমি চেষ্টা করেছি রেসিপিটি আপনাদের সামনে সহজভাবে প্রেজেন্ট করতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে ভিডিওটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। বাই।